বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 25তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2004। আমরা এই বইটিকে 4 ভাগে ভাগ করেছি। আগে আমরা বাংলা সাধারণ জ্ঞান বিষয়টি পড়ব, তারপর অন্যগুলো শেষ করব ইনশাআল্লাহ। আমাদের সামনে নিবন্ধন আসতেছে, বিসিএস আছে, তাই আমরা ভালো করে যদি প্রতিদিন পড়াশোনা করি ইনশাল্লাহ সাকসেস হব। কথা না বাড়িয়ে চলুন আমার সাথে সাথে শুরু করা যাক। বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? দীনেশচন্দ্র সেন। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয় আনন্দময়ীর আগমনে? মন্নায়িক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকার সমাপ্তি? উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? জহির রায়হান। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। বাংলা সাহিত্যে ছন্দের রচনার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। যশোবতীর কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কেল্লাল। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? বর্ধমান। নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথায় হবে নশ্বর। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়পূর্ণ। চন্দ্রমুখ এর ব্যাসবাক্য হলো চাঁদের মতো মুখ। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবে কোথায়? বাক্যে ওষুধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? কর্মকারকে শূন্য। যেহেতু তুমি বেশি নাম্বার পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে। কোন ধরনের বাক্য? জটিল। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমিলিয়ে স্রোতখানি বাঁকা। রবীন্দ্রনাথের কোন কাব্যে কবিতা? বালাকা। বাংলা ছন্দ কত রকমের? 3 রকমের। কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? গ নাম্বারে দ্বন্দ্ব 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 দ্বন্দ্ব। অমিতাক্ষর শব্দের বৈশিষ্ট্য হলো, অমিতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো অন্তমিল নেই, অন্তমিল নেই, অন্তমিল নেই। খ পূর্ণভবা নগর ও টাঙ্গন নদীর উপনদী মহানন্দা। প্রাচীন পূর্ণনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ.এফ রহমান। প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল কত? 5 বছর। সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নাই? সার্কভুক্ত সকল দেশের দূতাবাস আছে। রয়েছে মালদ্বীপের দূতাবাস, বর্তমানে মালদ্বীপের দূতাবাস বাংলাদেশে নাই। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? বার্মা। নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিল? ইবনে বতুতা। ইবনে বতুতা। বর্তমানে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থায়ী সরকার ব্যবস্থা চালু আছে? 3। বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজে নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন? আব্দুল হামিদ। বাংলাদেশের কোন সনে সিটি বিটি অনুমোদন হয়? 2000 সালে। সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম করা হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 জন। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? কোনাবাড়ী। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? সাবমেরিনকে ডাক ও টেলিযোগাযোগ। 2004 সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে সফর করে? ভিয়েতনাম। মূল্য সংযোজন কর বাংলাদেশের কোন থেকে চালু করা হয়? 1 জুলাই 1991। বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরাম। ক্রিকেটে বাংলাদেশের কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে। হ্যালো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন।
আর আমার সাথে সাথে আপনারাও যদি ভালো করে পড়াশোনা করেন, প্রতিদিন এভাবে পড়েন, ইনশাআল্লাহ আমাদের সামনে যে জবের পরীক্ষাগুলো আসতেছে, অবশ্যই আমরা সফলকাম হব। এই আশা ব্যক্ত রেখে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।